রাধে রাধে। আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় সম্পর্কে। তো যারা যারা এসেছেন সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চতুর্থ অধ্যায় কি? চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ, অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন, আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্বন্ধিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের অর্থাৎ কর্মযোগের ফলস্বরূপ। এই যে আগের অধ্যায়টি ছিল কর্মযোগ, আর এই অধ্যায়টি জ্ঞানযোগ হচ্ছে কি সেই কর্মযোগের ফলস্বরূপ। আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্বন্ধিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই যে আত্মতত্ত্ব জ্ঞান কিন্তু মুক্তিপ্রদায়ী, সেই সম্পর্কে আমরা জানব। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের অর্থাৎ কর্মযোগের ফলস্বরূপ। তো কর্মযোগ মানে এই সেই কাজ নয় যেটা আমরা করে থাকি, সেই কাজ কিন্তু নয়, তা আমাদের বিশদে জানতে হবে। এরপরে কি আছে? এই কর্মযোগের নিঃস্বার্থ কর্মের যে আমাদের ফলস্বরূপ হচ্ছে কি এই জ্ঞান যোগ। নিঃস্বার্থ কর্ম করলেই আমরা জ্ঞান লাভ করতে পারবো। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড় জগতে যুগে যুগে তার অবতারণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। দেখুন এখানে যে যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়, আমরাও যে বারবার ফিরে আসি, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এবং গুরু কে, গুরুর কি মাহাত্ম্য, জীবনে গুরুর কি প্রয়োজন, এই সম্পর্কেও আমরা জানতে পারবো। তো জানতে হলে অবশ্যই সাথে থাকুন আর চ্যানেলের লং ভিডিওগুলো দেখে আসুন, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলেই এই কথাগুলো সঠিক কিনা। আসলেই আমরা বিশদে জানতে পারবো। শর্টসে তো ছোট ছোট ভিডিও হয়, সব কিছু সঠিকভাবে বলা যায় না, তাই জন্য আপনার সাথে থাকুন। রাধে রাধে।